আমরা যে বুদ্ধকে বন্দনা করি, বুদ্ধ যে পঞ্চাঙ্গ, ষষ্ঠাঙ্গ, অষ্টাঙ্গ, ভূমিপাত, নানা ধরনের প্রণামের কথা বলেছেন, আমাদের বন্দনা একটাতেও পড়ে না। না অষ্টাঙ্গ, না ভূমিপাত। আমার বিশ্বাস এই কথাটা প্রথম শুনেছেন আজকে, এবং এটা এই কারণে গুরুত্বপূর্ণ, বন্দনার সাথে স্তুতি বা ভক্তি প্রদর্শনের বসার আসনের একটা যোগসূত্র আছে। কিরকম? আমি একটু উদাহরণ দিয়ে আসি। একটা রাস্তা দিয়ে একজন শিক্ষক যাচ্ছেন, মুরব্বী যাচ্ছেন, আরেকজন জুনিয়র কেউ যাচ্ছেন। তার ইচ্ছে হয়েছে তিনি ওনাকে সম্মান করবেন। ধরেন না সেটা ভিক্ষু। ব্যক্তিগতভাবে নিয়েন না, আসলে যেটা বলার সেটা তো বলতে হয়, বাছ বিচার করে নিজেরা গ্রহণ করবেন পর্যন্ত। যখন ভিক্ষু রাস্তা দিয়ে যাচ্ছে, ভিক্ষু সঙ্গ, তখন শ্রদ্ধাবশত কোনো কোনো উপাসক আপনারা বলছেন বন্দনা বানতে বলেছে। বেচারি যারা অফিস আদালতে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, জুতো পায়ে যাবেন স্বাভাবিক, খালি পায়ে তো যাওয়ার কথা না। তো জুতো পায়ে যাচ্ছেন, ওনার কিছু করার নেই, উনি দেখা মাত্র হাত জোড় করে বন্দনা জানিয়েছেন। তিনি জানেন জুতো পায়ে এটা করা উচিত নয়, কিন্তু সে মুহূর্তে এটা ছাড়াও তার কোনো উপায় ছিল না, সেটা তিনি করেছেন। কিন্তু ওটা কোন জায়গায় পড়ে? তিনি পথ চলছেন, হাঁটছেন, যেতে যেতে সামনে যখন ভিক্ষু পড়লো, চলার গতিতে তিনি বলে গেলেন বন্দনা বানতে। হাত পা চালিয়ে তিনি কোথাও যাচ্ছেন, বানতে গিয়ে দেখা মাত্র বন্দনা বানতে। যেমন একটি মুরব্বী মানুষকে দেখলে নমস্কার বলে। আমি বলি কি, সেখানে আমার পরামর্শ হলো, ভক্তি প্রদর্শন, সম্মান প্রদর্শন যদি যথাযথ করা না যায়, সে মুহূর্তে সেটা না করাই ভালো। রাস্তাঘাটে ভিক্ষুকে দেখে রাস্তায় বসে পড়ে বন্দনা করতে হবে এমনও কথা নাই। সে পরিবেশ না থাকলে, সুযোগ না থাকলে, জুতো পায়ে হাত পা নাড়িয়ে পথ চলতে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে গিয়ে যাওয়ার সময় বন্দনা বানতে একটা বলে, আপনারা বিবেচনা করে দেখেন এটা কতটা শুভনীয়। বরঞ্চ এটা না বলে যার যার সম্মান বজায় রেখে চলে গেলে হয়ে যায়। ভান থেকে সেভাবে আপনি হাত পা ছুটতে ছুটতে জুতা পায়ে বন্দনা বানতে একটা না বললে অভক্তি প্রদর্শন হবে না, অসম্মান হবে না। কারণ ভান থেকে তো আপনি যেভাবে প্রণাম করতে হয় বিহারে করবেন, রাস্তাঘাটে নানান জায়গাতে সেটা আপনাকে দেখাতে হবে, এমন কোনো কথা নাই। অনেক সময় দেখবেন গাড়ি থেকে নেমে হুট করেও সেটা করছে, অনেক সময় দুর্ঘটনাও ঘটে যাবে, পেছনে বা আরেক পাশ থেকে যদি ওনার একটা গাড়ি চলে আসে। এই কথাটা বলছি এই কারণে যে, এই যে আমরা ভক্তি প্রদর্শন করছি, তিনি তো জানেন না একজন প্রব্রজিতকে, একজন ভিক্ষুকে কি কায়দায় কিভাবে সম্মান প্রণামটা করতে হয়। সে কারণে তিনি হাত পা ছুটতে ছুটতে যখন পথ দিয়ে যাচ্ছিলেন, একজন গৃহীর সাথে দেখা হলে নমস্কার দাদা, নমস্কার দিদি বলার মতো বন্দনা বানতে। অনেকে আবার একটু সালাম দেওয়ার মতো হাতও তোলে বন্দনা বানতে। আমাদের সংস্কৃতির সাথে যায়। আমাদের সংস্কৃতি অত্যন্ত সুন্দর সংস্কৃতি। আমাদের বৌদ্ধদের সংস্কৃতি, ধর্মগুরুদের ভক্তি প্রদর্শনের সংস্কৃতি বিশ্বে আর কোনো সংস্কৃতির সাথে মিলে না, কোনো ধর্মগুরুর সাথে মিলে না। তো সেটা জেনে বা না জেনে আমরা যারা এরকম করি,
সেখান থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি, প্রথম কথা। দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটু আগে বললাম যে বন্দনাটা বুদ্ধকে আমরা করি, ভিক্ষুদের কথা ছেড়ে দিলাম, সেটা কোনো নিয়মে পড়ে না। প্রণাম কত প্রকার, কি কি, এই প্রশ্ন যদি তোলেন সেটার উত্তর ত্রিপিটকে আছে। পঞ্চাঙ্গ বন্ধনা, ষষ্ঠাঙ্গ বন্ধনা, অষ্টাঙ্গ বন্ধনা, ভূমিপাত বন্ধনা। কিন্তু আমি বলছি কি, কোনোটাতেই পড়ে না আমাদের বড়ুয়াদের বন্ধনা, কোনোটাতেই পড়ে না। কিরকম? তিব্বতী যারা আছেন, বুদ্ধগয়ায় যারা গেছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এরা যেটা করে এটা হচ্ছে ভূমিপাত বন্দনা। যোগ ব্যায়াম করার মতো হাত একবার উপরে তুলবে, পুরুষ শরীর কপাল পর্যন্ত শুয়ে, লম্বা হয়ে শুয়ে বন্দনা একবার করবেন, আবার উঠবেন। কম করে হলে 100 বার করে নাকি এরকম, কম করে হলে। অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না। এদের একটা ব্যাট থাকে, এরা এটা সাথে নিয়ে আসে বন্দনা করার সময়, ওই ব্যাট বিছিয়ে ওনাদের সাইজ মতো, এগুলো কিনাও পায়, যেটা এগুলো বন্দনার জন্য লাগে, বেচা বিক্রি হয়। এটা বিছিয়ে এরকম বন্দনাগুলো করে। প্রচণ্ড শক্তি, ধৈর্য এবং ভক্তির প্রয়োজন হয়, এটা সবার পক্ষে সম্ভব না। জন্মগতভাবে তিব্বতীরা অভ্যস্ত, তিব্বতে যেতে হয় না। ভারতে বুদ্ধগয়ায় তিব্বতী টেম্পল আছে, ওখানে গেলে আপনি দেখবেন, বিশেষ করে লামা সম্প্রদায় যারা, লামা সম্প্রদায় যারা, তারা এটা অন্যরাও করে এইরকম। এটা কঠিনটা বলেছি, ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গও বলছি না, দাঁড়িয়ে যেটা অষ্টাঙ্গ প্রণাম করা হয় এটাও বলছি না। আমাদের তো দরকার পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ কি? বুদ্ধকে বন্দনা করতে হলে পঞ্চাঙ্গ, শরীরের কোন 5টি অঙ্গ আপনাকে ব্যবহার করতে হবে, সেই 5টি অঙ্গ ব্যবহার করে বন্দনা করলে তখন এটা পঞ্চাঙ্গ। এটার আলাদা একটা মাহাত্ম্য আছে, পুণ্য আছে। কিরকম, কি কি? 2 হাতের কনুই, এলভো বলে, 2 হাতের কনুই, 2 পায়ের হাঁটু, আমরা মালা বলি, হাঁটুর মালা। 2 পায়ের হাঁটু, 2 হাতের কনুই, 4 অঙ্গ, ঠিক কথা, 5 অঙ্গ। এই 5টা ভূমিতে স্পর্শ হলে, মানে নিচে স্পর্শ হয়ে বন্দনা করলে এটা পঞ্চাঙ্গ বলে। ব্যাখ্যাটা যখন পেলেন, এখন চিন্তা করে দেখেন, কখনো আপনি এই পঞ্চাঙ্গ ব্যবহার করে বন্দনা করেছিলেন কিনা, করলেও জেনে করেছিলেন কিনা, না করে থাকলেও কেন করেননি? অনেকে জানেন না বলে করেননি। যাদের বয়স্ক, শরীর সুস্থ, ভেঙে পা, হাত পা ভেঙে বসতে পারে, বিষ ব্যথা সমস্যা নাই, বাত নাই, তারা তো চাইলে সেটা করতে পারে, কিন্তু সেটা জানে না বলে তারা এটা করে না।